আপনি যদি এই ভিডিওতে ক্লিক করে থাকেন তার মানে আপনি থাম্বনেইলটা দেখেছেন। সেখানে লেখা ছিল কাজ না জেনেও কোটিপতি ইউটিউবারদের গোপন ব্যবসা। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। আজ আমি এমন কিছু গোপন সত্য আপনাদের সামনে তুলে ধরব যা শোনার পর হয়তো অনলাইনে ইনকাম সম্পর্কে আপনার পুরো ধারণাই পাল্টে যাবে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে অনলাইনে কাজ খোঁজার চেষ্টা করছেন, বিভিন্ন ভিডিও দেখছেন আর ভাবছেন, ইস, আমিও যদি ঘরে বসে ল্যাপটপ বা মোবাইল টিপে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারতাম। আপনাদের এই হতাশা, আপনাদের এই স্বপ্ন আর আপনাদের এই না জানা দুর্বলতাটাকেই পুঁজি করে আজ কিছু মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। আর আপনি মাসের পর মাস তাদের ভিডিও দেখে নিজের এমবি খরচ করছেন, নিজের মূল্যবান সময় নষ্ট করছেন, কিন্তু দিন শেষে আপনার পকেটে 1 টাকাও ঢুকছে না। কেন জানেন? কারণ আপনাকে একটা মায়াজালে আটকে রাখা হয়েছে। আপনি যদি বুদ্ধিমান হন কিংবা একজন বোকা মানুষ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পুরো সিস্টেমটা বোঝার জন্য। আপনারা প্রায় ইউটিউবে এমন অনেক ভিডিও দেখেন যেখানে বুক ফুলিয়ে বলা হয় আপনি যদি কোনো কাজ না পারেন, জাস্ট টাইপ করতে পারেন, তাহলেও বিভিন্ন মার্কেট প্লেস ইউজ করে মাসে অন্তত 10 থেকে 15,000 কিংবা 20,000 টাকা উপার্জন করতে পারবেন। কিভাবে পারবেন, কোন কোন টুলসগুলা ইউজ করে এই কাজগুলা করবেন, তারা ভিডিওতে খুব সুন্দর করে সেটা বুঝিয়ে দেয়। তারা আপনাদের শেখায় কিভাবে খুব সহজেই পিডিএফ টু ওয়ার্ড কনভার্সন করবেন কিংবা পিডিএফ টু এক্সেল অথবা টাইপিংয়ের কাজ করবেন। আপনাদের দেখানো হয় যে এই কাজের জন্য 1 থেকে 8 পেজের জন্য $10 চার্জ করা হয় এবং 15 পেজের জন্য $25। হিসাব করে বুঝিয়ে দেওয়া হয় প্রতিদিন যদি $10 করেও আর্ন করেন তাহলে কিন্তু মাসে $300, অর্থাৎ বাংলাদেশ টাকায় প্রায় 30,000 টাকার মতো আয় হবে। তারা আপনাদের খুব সুন্দর করে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখায়। জাস্ট গুগলে এসে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করেন, এরপর একটা র্যান্ডম ওয়েবসাইটে গিয়ে একটা পিডিএফ ফাইল সিলেক্ট করতে বলে। আপনি ক্লিক করে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিলেন, ওরা কনভার্ট করে নিল এবং আপনাকে ডাউনলোড করার জন্য একটা ওয়ার্ড ফাইল দিয়ে দিল। আপনাদের বোঝানো হয়, দেখেন, 1 থেকে 5 পেজ কনভার্ট করতে মাত্র কয়েকটা ক্লিক করা লাগলো। জাস্ট এসে আপলোড করে দিলাম এবং আমাদেরকে কাজটা রেডি করে দিয়ে দিল। আর এটার জন্যই নাকি ক্লায়েন্ট আপনাকে $5 বা $10 দিয়ে দিবে। আরেকটা খুব পপুলার ফাঁদ হচ্ছে মেডিটেশন বা রিল্যাক্সিং মিউজিক তৈরি করা। আপনাদের বলা হয় যে বিভিন্ন ভিডিওতে রিল্যাক্সিং রেনি সাউন্ড বা এই টাইপের জিনিসগুলো ব্যবহার করে একটা ছোট ভিডিও বানাতে হবে। আপনাদের শেখানো হয় জাস্ট গুগলে যে স্টক রিল্যাক্সিং সাউন্ড লিখে সার্চ করবেন, এরপর সেখানে যে প্রচুর ফ্রি মিউজিক রয়েছে সেখান থেকে যেটা শুনবেন ভালো লাগবে সেটা নিয়ে একটা ইমেজের উপরে বসায় দিয়ে ভিডিওটা প্লে করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। সে খুশি হয়ে আপনাকে $5, $10 বা $15 করে দিয়ে দিবে। আপনাদের মনে করানো হয় যে কাজগুলো করা খুব ইজি, তাই না? কিন্তু এত সময় ধরে তারা আপনাদেরকে যেভাবে বোকা বানালো, এই টোটাল ব্যাপারটাতে ঝামেলাটা ঠিক কোথায় আপনারা কিন্তু অনেকেই ধরতে পারেন নাই। এই যে তারা বলছে কাজ না জেনেও আপনি হাজার হাজার টাকা আয় করবেন, এর পেছনের গোপন ব্যবসাটা কি? আসুন এবার সেই আসল সত্যিটা উন্মোচন করি। প্রথমত, একটু নিজের কমন সেন্স বা সাধারণ বুদ্ধিটা খাটান। এই যে এত সুবিধা আপনি ফ্রিতে ইন্টারনেট থেকে নিতে পারছেন, জাস্ট গুগলে সার্চ করে একটা ফাইল কনভার্ট করে নিচ্ছেন বা ফ্রি মিউজিক ডাউনলোড করছেন। একজন ইউএসএর নাগরিক, তিনি কি এই সাধারণ ব্যাপারটা বুঝেন না? কিংবা একজন জার্মানির নাগরিক, তিনি কি এই ব্যাপারগুলা বুঝেন না? যদি তারা ব্যাপারগুলা বুঝে থাকেন তাহলে তারা এই ওয়েবসাইটে এসে ফ্রিতে কাজ না করে আপনাকে কেন $5 দিবে? এই মিউজিক তো আমি ভাই ফ্রি পেয়ে যাচ্ছি, আমি লিখে সার্চ করতেছি, আমি মিউজিক পেয়ে গেলাম, আমি ইউটিউবে যে মিউজিক শুনে নেব, তাহলে তোমার থেকে মিউজিক নেওয়ার দরকারটা কি? তাহলে প্রশ্ন হলো, এই ইউটিউবাররা এই জিনিসগুলো কেন দেখাচ্ছে? এই জিনিসগুলো তারা দেখায় তার কারণটা হচ্ছে আপনাদের দুর্বলতা, বেকারত্বের হতাশা থেকে আপনারা এমন কিছু খুঁজছেন যা খুব সহজে করা যায়, আর তারা সেই সুযোগটাই নিচ্ছে। তারা অনেক আগে কি করছে না করছে সেই পুরনো ইতিহাস বা স্কিল ছাড়া কাজের গল্পগুলো আপনাদেরকে প্রেজেন্ট করতেছে। আর আপনারা মনে করতেছেন যে ভাই, এই কাজ করে তো প্রচুর ইনকাম করা যায়, তাহলে আমরাও এইটা করব। এভাবে আপনারা তাদের ফাঁদে পা দিচ্ছেন। হয়তোবা তাদের থেকে কোনো কোর্স করতেছেন, এই বেসিক জিনিসপত্র হিজিবিজি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছেন এবং একটা অ্যামাউন্ট আপনাদের থেকে নিয়ে নিচ্ছে, কিন্তু প্রফেশনাল কোনো কিছুই আপনাদেরকে শেখাচ্ছে না। আলটিমেটলি আপনার টাকা আর টাইম সব কিন্তু লস হচ্ছে।
আপনারা হয়তো ভাবছেন, তাহলে ওই যে তারা স্ক্রিনে দেখালো হাজার হাজার রিভিউ, এত এত ডলারের হিসাব, ওগুলো কি ভুয়া? না, ওগুলো ভুয়া নয়, কিন্তু ওগুলো অতীত। এনারা যারা করছেন, এনারা আগে কাজ করছেন যখন এই কাজগুলা মানুষ সহজে এইভাবে একটা টুলের মাধ্যমে করতে পারতো না। কিন্তু আজকের দিনে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে যে কাজ একটা সফটওয়্যার 1 সেকেন্ডে ফ্রিতে করে দেয়, সেটার জন্য কোনো ক্লায়েন্ট আপনাকে 1 পয়সাও দিবে না। আপনি মার্কেট প্লেসগুলোতে গিয়ে এই সাধারণ টাইপিং বা কনভার্ট করা কাজগুলো খুঁজে দেখুন, দেখবেন তাদের বর্তমান সময়ে কোনো অর্ডার রানিং নাই। অথচ আপনি যদি সত্যিকারের কোনো স্কিল, যেমন ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাডভান্সড কোনো কাজের কথা ভাবেন, দেখবেন তাদের প্রচুর অর্ডার রানিং আছে এবং তারা প্রতিটি কাজের জন্য $100, $200, এমনকি $400 পর্যন্ত চার্জ করছে। ভাই, ফ্রিল্যান্সিং কোনো জাদুর প্রদীপ নয় যে ঘষা দিলেন আর ডলার বের হতে শুরু করলো। ফ্রিল্যান্সিং রেগুলার জবের মতোই একটা জিনিস, শুধু তফাৎ হলো আপনি যেটা অফিসে গিয়ে করতেন সেটা ঘরে বসে করে দিচ্ছেন, আর বাইরের দেশগুলোতে সার্ভিস দিচ্ছেন, বিধায় আপনার উপার্জনটা হচ্ছে ডলারে। তো একটা রেগুলার জব করতে আপনার যেমন দক্ষতা প্রয়োজন, অভিজ্ঞতা প্রয়োজন, ফ্রিল্যান্সিং করতেও সেটা দরকার। একবার ভেবে দেখুন তো, 16 বছর পড়াশোনা করেও একটা চাকরি জোগাড় করতে মানুষ হিসিমশিম খায়। দিনের পর দিন ইন্টারভিউ দিয়ে সিভি ড্রপ করেও চাকরি মিলছে না। আর আপনি কিছু না জেনে বুঝেই এমনি মাসে 10 থেকে 20,000 টাকা উপার্জন করবেন, সেটা কি সম্ভব? একটু বাস্তবতা বুঝেন। যদি এতই সহজ হতো তাহলে চারদিকে এত বেকার মানুষ বসে থাকতো না ভাই। সবাই তো তাহলে ল্যাপটপ নিয়ে ওই পিডিএফ কনভার্ট আর ফ্রি মিউজিক জোড়া লাগানোর কাজ করেই কোটিপতি হয়ে যেত। তাই সবার আগে এই শর্টকাট চিন্তা বাদ দেন, একটা ভালো সেক্টর পিক করেন, তারপর সেই সেক্টরে নিজেকে দক্ষ করে তোলেন। পড়াশোনার মতো এখানে 16 বছর লাগবে না, কিন্তু অন্তত 16 মাস সময় দেন। এখানে কাজ পেতে আপনার মামা চাচার জোর লাগে না, কাজ পেতে ঘুষ লাগে না, বরং আপনার স্কিল থাকলেই হবে। কাজ করার স্কিল আর কাজ পাবার স্কিল, এই দুইটা থাকলেই আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন। আমি আপনাদেরকে আমার নিজের জীবনের কথা বলি। আমি কোনো বিশাল বড় ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমি এক প্রকার কুড়ে ঘর থেকেই ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম এবং বর্তমানে ফ্রিল্যান্সিং করে একটা 3 তলা বাড়ি করেছি। আমার বয়স এখন 22, আর আমি 17 বছর বয়সে কাজ করা শুরু করছিলাম। তো একটা 17 বছরের ছেলে যদি শূন্য থেকে কাজ শিখে এই পর্যায়ে আসতে পারে, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন, অবশ্যই পারবেন। শুধু এই শর্টকাট চিন্তাগুলো বাদ দিয়ে জাস্ট একটু রিয়ালিস্টিক চিন্তাভাবনা করেন। কোন কাজগুলো করে আসলেই ভালো করা সম্ভব, কোন কোন স্কিলগুলো আপনি শিখে নিলে সেগুলোর মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন। মার্কেটে কোন কোন স্কিলের ডিমান্ড রয়েছে, এই জিনিসগুলো একটু দেখে শুনে নিন। ইউটিউবে এই উল্টাপাল্টা জিনিসপত্র না দেখে, কে কাজ না জেনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে তার পেছনে না ছুটে এই সময়টা একটু শেখার পিছনে দিন। এই ব্যাপারগুলা একটু বুঝে নিয়ে দেন। আসল যে কাজগুলো রয়েছে, যে কাজগুলো দিয়ে অ্যাকচুয়ালি আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারেন, সেই কাজগুলো শিখে নিন। মনে রাখবেন, এটা একটা সাইকেল, আর এই সাইকেল থেকে আপনাকে বের হয়ে আসতে হবে নিজের বুদ্ধিতে। আপনাদের যদি স্পেসিফিক কোন ব্যাপারে জানার আগ্রহ থেকে থাকে, আপনারা তাহলে সেটা কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই পুরো ভিডিও দেখার পর আমি আশা করি আপনাদের চোখ খুলেছে, আপনারা বুঝতে পেরেছেন আসল গেমটা কোথায় চলছে। আর এত কিছুর পরেও যদি বলেন, ভাই কিছু না জেনেই কিভাবে আমি মাসে 10,000 থেকে 20,000 টাকা উপার্জন করতে পারবো, সেটা যদি আপনি নাই জানেন, তাইলে ভিডিও করতে গেলেন কেন? তো এমন কথা যদি এখনো কেউ বলে থাকেন, তাহলে আমি বলবো, ভাই আমার ভুল হয়েছে, ক্ষমা কইতে দেন। নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন। আজই সিদ্ধান্ত নিন, শর্টকাট খুঁজবেন নাকি একটা রিয়েল স্কিল ডেভেলপ করে নিজের পায়ে দাঁড়াবেন। ভালো থাকবেন, নিজের স্কিলের উপর ইনভেস্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বাস্তব সত্য নিয়ে। ধন্যবাদ।